ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বার وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا তার কারণ আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারা 29 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি মা ফিল আরদ জমিনের ভিতরে যতগুলো সৃষ্টি আছে আল্লাহ পাকের যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেছেন লাকুম সব কিছু হলো আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ ব্যতীত যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সব মাখলুক বান্দাদের উপকারের জন্য বান্দাদের জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার 29 নম্বর আয়াত তিনি হলেন সে আল্লাহ খলাকা লাকুম খলাকা সৃষ্টি করেছেন লাকুম লা মানে জন্য কুম মানে তোমাদের তোমাদের জন্য সৃষ্টি করেছেন কি মা মানে যা ফি মানে মধ্যে আল আরদ এই জমিনের মধ্যে যা আছে সব কিছু তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কোন তোমাদের জন্য বলতে তোমাদের বলতে আমরা মানুষের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এক নম্বর মানুষকে সম্মানিত করলেন কিভাবে? আল্লাহ পাক বললেন যতগুলো প্রাণী যতগুলো মাখলুক আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সব তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। 2 নাম্বার আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন কিভাবে? 2 নাম্বার সম্মানিত করেছেন আল্লাহ পাক যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ পাক বলেছেন আমি যখন যা কিছু ইচ্ছা করি আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করার ইচ্ছা করি না গেল আমি শুধু বলি কুন কুন মানে হও। আল্লাহ পাক কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন আল্লাহ পাকের কুন বলার সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন কোন দ্বারা? আল্লাহু আকবার। কোন কি দ্বারা? কোন দ্বারা? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বনি আদমকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন দ্বারা সৃষ্টি করেন নাই? আল্লাহ পাক নিজ হাতে নিজের বরকতি মোবারক পূর্ণ হাত দ্বারা আল্লাহ পাক নিজে আদমকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি লক্ষ্য করেছেন? লক্ষ্য করুন আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টিওয়ালা বলেছেন কোন মানে হও। আল্লাহ পাক ইচ্ছা করেছেন কোন বলেছেন ফায়াকুন অমনি হয়ে গেছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বনি আদমকে বিশেষ করে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোন দ্বারা সৃষ্টি করেন নাই? আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন।
বিশ্বনবীর হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ পাক বনি আদমকে আদম আলাইহিস সালামের সন্তান মানে আমাদেরকে মানুষদেরকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি মর্যাদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতা বলতে পারেন হুজুর কোথায় আমার সম্মান দিলেন নূরের তৈরি ফেরেশতা? ওই আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ পাক ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা এই পৃথিবীতে যতগুলো নাম আছে আল্লাহ পাক সমস্ত নাম শিখালেন। সমস্ত ইলম হযরত আদম আলাইহিস সালামের মাথার ভিতরে দিলেন। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে যতগুলো প্রশ্ন করে যা জিজ্ঞাসা করে আল্লাহ পাক ফেরেশতারা কোনো উত্তর দিতে পারে না। ফেরেশতারা বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছো ইলম দিয়েছো বুদ্ধি দিয়েছো এই এতটুকু এলেম এতটুকু জ্ঞান এতটুকু বুদ্ধি ব্যতীত আমার আর কোনো বুদ্ধি নেই, আমাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ পাক যত প্রশ্ন করেন তার জ্ঞানের বাইরে, ফেরেশতাদের জ্ঞানের বাইরে। আল্লাহু আকবার কোন ফেরেশতারা উত্তর দিতে পারে না। একই প্রশ্ন যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক কেন হযরত আদম আলাইহিস সালামকে এত ইলম দিলেন? একটা কি মাত্র কারণ, ফেরেশতাদের চাইতেও আদমকে আল্লাহ বেশি সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিল, ফেরেশতারা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা তোমাদের চাইতেও জ্ঞানী হলেন আদম। তোমাদের তোমরা যেটা পারো না আদম কিন্তু সেটা পেরেছে। অতএব ফেরেশতারা উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। আল্লাহু আকবার কর। কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ আছে? সিজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু আল্লাহ পাক আদমকে সিজদা দিতে কেন বললেন? এটা হচ্ছে এটা রিয়ালিজম না, নামাজের সিজদা এটা সিজদা, এটা সেই সিজদা না, এটা হচ্ছে তাআজুমি সিজদা, সম্মানার্থে সিজদা। শুধু তাই নয়, এটা মানুষকে সিজদা দেওয়া না। আল্লাহ পাক যে আল্লাহ নামাজের ভিতরে সিজদা করতে বলেছেন, ওই আল্লাহ তখন ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছেন। তার মানে এটা একটা আল্লাহ পাকের হুকুম। তাই দেখেন আল্লাহ পাক আদমকে কত সম্মানিত করেছেন মানুষদেরকে। ফেরেশতারা মানুষ দিকে আদমকে সিজদা দিল। সুবহানাল্লাহ। দুই নম্বরে দেখেন আল্লাহ নবীর হাদিস। এই যে আপনারা কোরআনের মাজলিসে এসেছেন ইলম শিক্ষা করার জন্য, কোরআন থেকে হাদিস থেকে যতটুকু জ্ঞান অর্জনের জন্য বাড়ির থেকে আপনারা বের হয়েছেন, নবীজি আমার বলেন কেউ যদি একটা অক্ষর শেখার জন্য, কেউ যদি কোরআনের ইলম কোরআনের মাসআলা মাসাইল শেখার জন্য কেউ যদি ঘর থেকে বের হয়, আমার রাসূল বলেছেন নূরের তৈরি ফেরেশতারা তার জন্য শুধু দোয়াই করে না, তার সম্মানার্থে ফেরেশতাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বেশি দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন কোরআন শোনার জন্য, কোরআন শেখার জন্য, ইলম শেখার জন্য। শুধু তাই নয়, আপনাদের মাদ্রাসা, পাশের মাদ্রাসার ছাত্ররা যখন বক্তব্যে আসে, মাদ্রাসায় আসে,
আপনারাও যখন এই যে মাহফিলে আসছেন ইলম শিক্ষা করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন একটা অক্ষর শেখার নিয়তে যখন ঘর থেকে বের হয়, যেই জায়গায় শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, সেই জায়গায় আসার আগ পর্যন্ত যত রাস্তা অতিক্রম করবে ফেরেশতারা খুশি হয়ে দোয়া তো করবেই, শুধু দোয়াই নয়, সেই মাটির তৈরি মানুষের পায়ের নিচে নূরের তৈরির ফেরেশতাদের নূরের পাখা তার পায়ে বিছিয়ে দেবে। আল্লাহু আকবার। মানুষের চাইতে নূরের তৈরি ফেরেশতা পবিত্র, পবিত্র নূরের তৈরি ফেরেশতার পা মাটির তৈরি মানুষের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন বিশ্ব নবী, নবীজি আমার বলেছেন কোরআনুল কারীমের যে মাহফিলে আসছে, একখানা আয়াতে কারিমা, একখানা হাদিস, এরপরে কিছু মাসালা মাসাল ফিকহি, মাজলিসুল ইলমি হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা শুধু জান্নাতের বাগানই নয়, রাসূল বলেছেন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, এক মুহূর্ত, এক ঘন্টা অথবা কিছুক্ষণ যদি ইলমের মজলিসে বসে শিক্ষা করার জন্য ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে যদি কেউ গবেষণা করে, আল্লাহ পাক 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে যে মানুষের দাম বেশি। আর একটা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, পাওয়া যাবে, ওই যে বিশ্ব নবী মেরাজ গেলেন, আল্লাহ পাক নবীকে মেরাজে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে যাবেন আরশে আজিমের, আল্লাহ পাকের সাথে দিদার করার জন্য নিয়ে যাবেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে নবীজি প্রথম আসমান অতিক্রম করলেন, দ্বিতীয় আসমান অতিক্রম করলেন, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে অতিক্রম করলেন, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে অতিক্রম করলেন, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে অতিক্রম করলেন, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান অতিক্রম করে ভেদ করে যাইতে যাইতে ইনদা সিদরাতিল মুনতাহা, পৃথিবীর একবারে শেষ প্রান্ত সিদরাতুল মুনতাহা, আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে নবীজি থামলেন, জিবরাইল থেমে গেলেন। ওগো রাসূল, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছে। রাসূল গো, এটাই হচ্ছে আমার বর্ডার, এর উপরে যাওয়ার কোনো অধিকার, কোনো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেয় না। এতটুকু বলে ক্ষান্ত হলেন না। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এতটুকু সিদরাতুল মুনতাহা যদিও আমি জিবরাইলের স্থানের উপরে যাওয়ার আমার কোনো অধিকার নাই, কিন্তু গো নবীজি, আল্লাহ পাক আপনাকে এখানে রাখতে চান না। আল্লাহ পাক যেখানে থাকে আল্লাহ পাক আপনাকে সেখানে নিতে চায়। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক সরাসরি এখান থেকে আপনাকে আরশে আজিমে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গেল নূরের তৈরি ফেরেশতার বর্ডার, নূরের তৈরি ফেরেশতা যাওয়ার সিদরাতুল মুনতাহা পর্যন্ত এর উপর আর যাইতে পারে নাই। অথচ মাটির তৈরি মানুষ আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে মানুষ ফেরেশতার চাইতে বেশি সম্মানিত করলেন। আল্লাহ পাক ফেরেশতাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর মানুষকে নূরের তৈরি মাটির তৈরি মানুষ আল্লাহ পাক নবীকে আল্লাহ যেখানে থাকে আরশে আজিমে আল্লাহ পাক নিয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব করেছেন? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বর্ডার অতিক্রম করার সুযোগ নাই।
আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার কোনো অধিকার আমার নাই, আর শক্তি নাই। এই পর্যন্ত আমার বর্ডার, এই পর্যন্ত আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন যাওয়ার, কিন্তু রাসূলুল্লাহ আপনাকে এই পর্যন্ত সীমাবদ্ধ না, আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত স্টপ করে দিলেন, আর মাটির তৈরি মানুষকে এতটাই সম্মানিত করলেন, স্বয়ং সরাসরি আল্লাহ পাকের কাছে নিয়ে আল্লাহ পাক সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস বললে আর স্পষ্ট হয়ে যাবে, মুসনাদ আহমদ শরীফের হাদিস বলবো, খুব মনোযোগ দেন। মানুষের ফেরেশতার চাইতে যে মানুষের দাম বেশি। আরেকখানা মুসনাদ আহমদ শরীফের হাদিসের ভিতরে আল্লাহ পাক যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবীকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে এই পৃথিবী হেলতেছিল, দুলতেছিল, নাড়াচাড়া করতেছিল। ওই যে সাগরের ভিতরে, নদীর ভিতরে, পানির ভিতরে যখন নৌকা যায়, অনেক সময় ঢেউ ওঠে, নৌকা কিন্তু এদিক সেদিক করে, ডুবে যাওয়ার ভয় আছে না নাই? আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা নড়াচড়া করতেছিল, এই পৃথিবীটা হেলতে দুলতেছিল, এদিক সেদিক করতেছিল। আল্লাহ পাক পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ পাক প্যারাক মারলেন। কি মারলেন? আল্লাহ পাক প্যারাক মারলেন, প্যারাক। আল্লাহ পাক প্যারাক মারলেন। আল্লাহ পাকের প্যারাক হচ্ছে পাহাড়। কি? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সূরা নাবার ভিতরে, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক বলেছেন এই জমিনকে আমি আল্লাহ পাক বিছানা স্বরূপ বানিয়েছি, আর পাহাড়কে আমি আল্লাহ পাক প্যারাক স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ পাক যখন পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। পৃথিবীটা স্থির হয়ে গেল, আর নড়াচড়া নেই, আর হেলাধুলা নেই, একেবারে স্থির হয়ে গেল। আমাদের ঘর বাড়ি যখন নড়াচড়া করে, একটা তার কাটা অথবা প্যারাক মারলে কিন্তু শক্ত হয়। কথা বলেন ঠিক নেবে? যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে নড়াচড়া বন্ধের জন্য আল্লাহ পাক পাহাড় তৈরি করলেন। পাহাড়ের এত শক্তি, পাহাড়ের এত ক্ষমতা, পাহাড় সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পৃথিবীটা থেমে গেল। এই দৃশ্য যখন ফেরেশতারা দেখলেন, ফেরেশতারা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। পাহাড়ের এত ক্ষমতা, যেই পাহাড় এই পৃথিবীটাকে নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। নূরের তৈরি ফেরেশতারা অবাক হয়ে, আশ্চর্য হয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, পাহাড়ের এত ক্ষমতা, পাহাড় সৃষ্টি করার সঙ্গে সঙ্গে এই জমিনটা স্থির হয়ে গেল, এই জমিনটা থেমে গেল, এই জমিনটা হেলাধুলা বন্ধ করে দিল। ওগো আল্লাহ, তোমার কাছে এখন প্রশ্ন, তুমি পাহাড়কে এত শক্তি দিয়ে তুমি বানিয়েছো, ক্ষমতা দিয়ে বানিয়েছো, তোমার কাছে প্রশ্ন, পাহাড়ের চাইতেও ক্ষমতাবান, শক্তিশালী কি তুমি আরো কোনো মাখলুক বানিয়েছো নাকি? ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ, পাহাড়ের চাইতে শক্তিশালী কি কোনো মাখলুক তুমি আরো বানিয়েছো নাকি? আল্লাহ বলে, হ্যাঁ ও ফেরেশতারা, পাহাড়ের চাইতেও শক্তিশালী মাখলুক আমি বানিয়েছি, সেটা হচ্ছে লোহা। কি? সেটা হচ্ছে লোহা। লোহার মাধ্যমে পাথর, পাহাড় কাটা যায় কি যায় না? যায় না? লোহার এত শক্তি, পাথরকে কাটা যায়। কি করা যায়? লোহা দিয়ে জাহাজ বানায়, লোহা দিয়ে বড় বড় বিল্ডিং বানায়। কথা বলেন? লোহার এত ক্ষমতা। সংক্ষেপে বলছি, লম্বা চলা করবো না, যেহেতু আমি আমার সময় কম। আমার ভাইরা, আল্লাহ পাক লোহা যখন তৈরি করলেন, লোহার শক্তি দেখে, ক্ষমতা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ গো, লোহার এত ক্ষমতা, যেই লোহা পাহাড়কেও কেটে ফেলে। ওগো আল্লাহ, তোমার
তোমার কাছে প্রশ্ন, লোহার চাইতেও কি তুমি আরো শক্তিশালী, তুমি আরো কোনো মাখলুক বানিয়েছো নাকি? আল্লাহ বলে, হ্যাঁ ও আমার ফেরেশতারা, লোহার চাইতেও শক্তিশালী মাখলুক আমি বানিয়েছি, সেটা হচ্ছে আগুন। সেটা কি? আগুন। যত টেম্পারেচার লোহার যত টেম্পার থাকুক না কেন, যত শক্তিশালী যত টেম্পার লোহায় থাকুক না কেন, লোহা যখন আগুনের ভিতরে দিবেন, আগুনের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে লোহা পুড়তে পুড়তে মোমের মতো গলে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক? লোহার এত ক্ষমতা, আগুনের এত ক্ষমতা, লোহা পর্যন্ত পুড়িয়ে ফেলে। কথা বলেন, আগুন যদি একবার ধরে, ধরার সঙ্গে সঙ্গে আহারে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। কথা বলেন ঠিক বলে ঠিক? লোহাকে পুড়ায় ফেলায় আগুন, তার মানে লোহার চাইতে শক্তিশালী কি? আগুনের ক্ষমতা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। লোহার চাইতেও শক্তিশালী তুমি মাখলুক বানালা, আগুনকে তুমি বানিয়েছো। আগুন লোহাকে পুড়িয়ে ফেলে, লোহাকে মোমের মতো গলে দেয় আগুন। আল্লাহ গো, তোমার কাছে প্রশ্ন, আগুনের চাইতেও শক্তিশালী কি তুমি আরো কোনো মাখলুক বানিয়েছো নাকি? আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলেন, ও আমার ফেরেশতারা, আগুনের চাইতেও শক্তিশালী আমি মাখলুক বানিয়েছি, সেটা হচ্ছে পানি। সেটা কি? পানি। পানির এত ক্ষমতা, যতই আগুনের তাপমাত্রা যতই থাকুক না কেন, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়। কথা বলে আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আগুনের চাইতেও শক্তিশালী আমি মাখলুক বানিয়েছি, সেটা হচ্ছে পানি। পাগল, পানি আগুনকে নিভায় দেয়। কথা বলেন, কোথাও আগুন লাগলে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই, ফায়ার সার্ভিসের এসে প্রথম কাজ হলো পানি দ্বারা আগুন নিভানো। কথা বলেন ঠিক না ঠিক? পানি আসলে আমরা হাবুডুবু খাই। অনেকে পানি যখন বেশি হয়, 1988 সাল অথবা 1989 সালে শুনেছি, বাবাদের কাছে দাদাদের কাছে শুনেছি, মহাবুরুদের কাছে শুনেছি, এমন পানি, বানের পানি, বন্যার পানি এমন হয়েছিল, 88-89 সালের পানি মানুষকে ঘরের চালের উপরে উঠাইছিল। কথা বলেন ঠিক না ঠিক? পানির এত ক্ষমতা, পানির কাছে কেউ কারো কোনো ক্ষমতা চলে না। কথা বলেন ঠিক না ঠিক? রাস্তাঘাট, এরপরে পানি সব কিছু ডুবায় তো ফেলেই, ভাঙচুর করে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? সব কিছু ভাষায় আনিয়ে পানির এত ক্ষমতা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাককে ডাক দাও, গো আল্লাহ, বুঝলাম পানির অনেক ক্ষমতা, পানি আগুনকে নিভায় দেয়। ওগো আল্লাহ, তোমার কাছে প্রশ্ন হলো, পানির চাইতেও শক্তিশালী তুমি মাখলুক কি আরো বানিয়েছো নাকি? আল্লাহ ডাক দেয়া বলে, ওগো ফেরেশতারা, পানির চাইতেও শক্তিশালী মাখলুক আমি বানিয়েছি, সেটা হচ্ছে বাতাস। সেটা কি? বাতাস। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, বাতাসের এত ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি। নদীর পানি, খালের পানি, বিলের পানি, সাগরের পানি, বাতাস বাষ্পীয় আকারে আকাশে উঠায় নেয়, মেঘমালা তৈরি হয়, এরপরে মেঘ থেকে বৃষ্টি হয়, বিন্দু বিন্দু বৃষ্টি হয়ে পুরা জমিনটা ঠান্ডা করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? পানির চাইতে শক্তিশালী কি? বাতাস। পানি পর্যন্ত উড়ায় নিয়ে যায়। কথা বলেন, কথা বলেন। ঘূর্ণিঝড় যখন শুরু হয়, সিডোর, আইলা ইত্যাদি যখন শুরু হয়, ওরে আল্লাহ, খাম্বা পর্যন্ত, কারেন্টের খাম্বা পর্যন্ত উপড়ে ফেলে। অনেকদিন আগের কথা শুনেছিলাম, 7 লাখ, কিন্তু 7 লাখ নাকি ঘূর্ণিঝড় এসেছিল, সিডোর এসেছিল, টিউবওয়েল নাকি পর্যন্ত উঠায় নিয়ে গেছে, টিউবওয়েল পর্যন্ত উঠে গেছে। কম কথা,
বাতাসের কত ক্ষমতা, টিবল পর্যন্ত উঠায় নিতে পারে। বাতাসের এই ক্ষমতা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, বাতাসের এত ক্ষমতা, পানির চাইতে বাতাসের ক্ষমতা, যে বাতাস পানিকে উড়ায় নেয়, বাতাসের চাইতে কি শক্তিশালী কোনো মাখলুক, কোনো মর্যাদা, শ্রেষ্ঠত্ব তুমি আরো কাউকে দিয়েছো নাকি? আল্লাহ বলে, হ্যাঁ আমি দিয়েছি, সেটা হচ্ছে তোমরা নূরের তৈরি ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, পাহাড়ের চাইতে শক্তিশালী লোহা, লোহার চাইতে শক্তিশালী মাখলুক হচ্ছে আগুন, আগুনের চাইতে শক্তিশালী মাখলুক হচ্ছে পানি, পানির চাইতেও শক্তিশালী মাখলুক হচ্ছে বাতাস, বাতাসের চাইতেও মর্যাদাপূর্ণ শক্তিশালী মাখলুক হচ্ছে তোমরা নূরের তৈরি ফেরেশতারা। ফেরেশতারা রে, শুনে নাও, তোমাদের নূরের তৈরি ফেরেশতার চাইতেও আমি আল্লাহ পাক একটা জাতিকে বেশি মর্যাদা সম্মান দিয়েছি, সেটা হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তান পৃথিবীর মানুষকে আমি আল্লাহ পাক তোমাদের নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কি মনে করলেন মিয়া? আমি আপনি নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহ পাক আমাদেরকে বেশি দাবি করেছে, বেশি সম্মান দিয়েছে। আমরা ফেরেশতার চাইতেও বেশি সম্মান। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক দিলেন। এই হাদিসটা যখন আমি পড়লাম, কোরআনুল কারীমে বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমা যখন আমি পড়লাম, আমার মনটা ভরে গেল, খুশি লাগলো। ফেরেশতার চাইতেও শক্তিশালী আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সম্মানিত করেছেন। নূরের তৈরি ফেরেশতারা তারা চাইতে বেশি সম্মানিত করেছেন। মনটা ভরে গেল, সাথে সাথে একটা প্রশ্ন জেগে গেল। সে প্রশ্নটা আপনাদেরও আছে, সেটা হলো এই প্রশ্নটা হলো, নূরের তৈরি ফেরেশতারা তো কোনোদিন গুনাহ করে না। কি করে না? কোনোদিন গুনাহ করে নাই, তাদের কোনো গুনাহ নাই, ওরা বেগুনাহ মাসুম। গুনাহ করার শক্তি আল্লাহ পাক তাদের দেনও নাই, তারা হচ্ছে পবিত্র। প্রশ্ন হলো, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা গুনাহ করে নাই, তারা পবিত্র ফেরেশতা, কিন্তু মানুষ তো তুমি নূরের তৈরি ফেরেশতার চাইতে সম্মানিত করেছো মানুষকে, অথচ মানুষ তো অনেক গুনাহ করে। কথা বলেন। এই দেশে এমন মানুষ আছে, তারা নামাজ পড়ে না, আযান হয় মসজিদে নামাজ পড়ে না, বেনামাজি, রোজার দিনে রোজা রাখে না, টাকা থাকলে যাকাত দেয় না, হজ করে না। এই মানুষগুলো টেন্ডারবাজি করে, এই মানুষগুলো ছিনতাই করে, রাহাজানি করে, এই মানুষগুলো চুরি করে, ডাকাতি করে, এই মানুষগুলো নারী নির্যাতন করে, ইফটিজিং করে, এই মানুষগুলো মানুষের জমিনের আল ঠেলে, এই মানুষগুলো মানুষের প্রতি জুলুম করে, এই মানুষগুলো আয়নাঘর তৈরি করে, এই মানুষগুলো আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ গো, তোমার কাছে প্রশ্ন, নূরের তৈরি ফেরেশতার চাইতেও মানুষ যদি বেশি সম্মানিত হয়, কিন্তু আমরা জানি নূরের তৈরি ফেরেশতারা গুনাহ করে না, কিন্তু মানুষ তো গুনাহ করে। আল্লাহ গো, তাহলে কেমন হয়ে গেল? এই গুনাহগার বান্দারাও কি তোমার কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি সম্মানিত নাকি? আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ সব মানুষ কি তোমার কাছে সম্মানিত নাকি কিছু মানুষ সম্মানিত? এটা তোমার কাছে প্রশ্ন। আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দারে সুন্দর একটা প্রশ্ন করেছো। নূরের তৈরি ফেরেশতা, যে ফেরেশতা গুনাহ করে না, যে ফেরেশতা পবিত্র, সেই পবিত্র ফেরেশতার চাইতেও মানুষকে আমি আল্লাহ বেশি সম্মানিত করেছি। তবে হ্যাঁ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক সব মানুষকে আমি সম্মানিত করি নাই, আমি কিছু কিছু মানুষকে সম্মানিত করেছি। সেই কিছু কিছু সম্মানিত মানুষ কারা? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত 26 নম্বর পারায়, সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। আমি আল্লাহ পাককে দিল থেকে সব সময় অন্তর দিয়ে আমি আল্লাহ পাককে ভয় করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারা। আজান হলে মসজিদে যায় যারা, কথা বুঝছেন? আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। রোজার সময় রোজা রাখে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। হজ করার সময় হজ করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। যাকাত দেওয়ার সমর্থ থাকলে যাকাত দেয় তারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। দান সদকা করে যারা, মসজিদ মাদ্রাসা খেদমত করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। পিতা মাতার খেদমত করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। সন্তানদের হক আদায় করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। স্ত্রীর হক আদায় করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। মুরব্বী বড়দেরকে স্নেহ ভালোবাসা সম্মান করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। সুদ খায় না যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। ঘুষ খায় না যারা, টেন্ডারবাজি করে না যারা, চিন্তাই করে না যারা, মানুষের প্রতি মানুষ জুলুম করে না যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। আইনা ঘর তৈরি করে না যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। আলেম ওলামাকে সম্মান করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত যারা। আমি আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর বিধান মানে যারা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে যারা, সংগ্রাম করে যারা, জিহাদ করে যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা। আল্লাহু আকবার। সবাই সম্মানিত নয়। আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে নূরের তৈরি ফেরেশতার চাইতে মানুষকে আমি সম্মানিত করেছি, তবে হ্যাঁ সব মানুষকে নয়। এই পৃথিবীতে যারা মানুষের মধ্যে জুলুম করে, আইনাগর তৈরি করে, সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, চাঁদাবাজি করে, পাথর মেরে মেরে মানুষকে খুন করে, প্রকাশ্য দিবালোকে তাজা মানুষকে খুন করে, গুলি করে হত্যা করে, সুদ খায়, ঘুষ খায়, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, এই মানুষগুলো আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত নয়। আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারাই গুনাহ করার সময় আমি আল্লাহকে ভয় করে গুনাহ করে না যারা, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত তারা।